আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফয়সাল আহমেদ, বিভাগীয় প্রধান শিশু ও নবজাতক বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল প্রথম থেকেই শিশু বিভাগ একটা সমন্বিত ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে, যেখানে অনেকগুলো সাব স্পেশালিটির মাধ্যমে শিশুদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। সাব স্পেশালিটিগুলোর মধ্যে জেনারেল পেডিয়াট্রিক্স, নিউনাটোলজি, পেডিয়াট্রিক অঙ্কোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিদ্যমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে শিশু বিভাগে যেটা রয়েছে ক্রিটিক্যাল কেয়ার। ক্রিটিক্যাল কেয়ারে আমাদের আছে এনআইসিইউ এবং পিআইসিইউ, যেখানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। মাল্টিলেভেল এনআইসিইউ এর পিআইসিইউ বাংলাদেশে আমরাই প্রথম চালু করেছি, যেখানে কেএমসি নামক একটা বিভাগ রয়েছে, যেখানে মা ও শিশু একত্রে থাকতে পারে। অন্যান্য ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে আমাদের আছে ট্রান্সপোর্ট, ক্রিটিক্যাল ট্রান্সপোর্ট। যে সমস্ত বাচ্চারা ক্রিটিক্যালি সিক, তাদেরকে স্পেশাল অ্যাম্বুলেন্স এবং স্কিল ম্যান পাওয়ারের মাধ্যমে শুধুমাত্র চিটং থেকে নয়, চিটং এর বাইরে থেকেও সব সময় ক্রিটিক্যালি সিক বেবিদেরকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000-এরও বেশি শিশু এভাবে ট্রান্সপোর্ট করেছি সফলতার সাথে। ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা হলো ইমার্জেন্সি, যেখানে আমাদেরকে ক্রিটিক্যাল বেবিদের জন্য ডেডিকেটেড পেডিয়াট্রিক ইমার্জেন্সি রয়েছে। সেখানে আর একটা কর্নার আছে, ইজি ব্রিদিং কর্নার। যে সমস্ত বাচ্চারা শ্বাসকষ্টের বাচ্চারা আসে, তারা স্বল্প মূল্যে ইজি ব্রিদিং কর্নারে চিকিৎসা নিয়ে চলে যেতে পারে। এছাড়াও অন্যান্য স্বাস্থ্যসেবার মধ্যে যেটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, সেটা হলো প্রত্যেকটা বাচ্চা ডেলিভারির পরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার ডেলিভারিটা হয়ে থাকে। ডেলিভারির পরে প্রথম যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে একজন শিশু বিশেষজ্ঞ উপস্থিত থাকলে এই বাচ্চাটার যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব, যেটা তার পরবর্তী জীবনের বিকাশে সাহায্য করে। শিশুদের বিকাশের কথা ভেবে আমরা শিশু বিভাগে চালু করেছি সিডিসি, যেটাকে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বা শিশু বিকাশ কেন্দ্র বলি। শিশু বিকাশ কেন্দ্রে যে সমস্ত বাচ্চারা মানসিক এবং শারীরিকভাবে পিছিয়ে আছে, তারা যেমন নর্মাল বাচ্চাদের সাথে আসতে পারে, তাদের এই বিকাশজনিত সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, যেখানে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ডেভেলপমেন্টাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, সাইকোথেরাপি, এই সব থেরাপির মাধ্যমে একটা বাচ্চাকে নর্মাল একটা বাচ্চার কাতারে নিয়ে আসা যায়। অন্যান্য ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য ব্যবস্থা রয়েছে যে বাচ্চাদের জন্য ভ্যাকসিনেশন সেন্টার, যে ভ্যাকসিনেশন সেন্টারের মাধ্যমে শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে বয়স্ক মানুষরাও এখান থেকে সবসময় ভ্যাকসিন নিতে পারে। ওপিডির মধ্যে আমরা ডেডিকেটেডলি বাচ্চাদের জন্য আলাদা ফার্মেসির ব্যবস্থা করেছি, যাতে করে বাচ্চারা চিকিৎসা নেওয়ার পরে অপেক্ষা না করে খুব দ্রুত তাদের ওষুধ নিয়ে বাড়ি চলে যেতে পারে। বাচ্চাদের মানসিক বিকাশকে আরও ভালো করার জন্য আমরা কয়েকটা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে ওপিডি এবং আইপিডিতে তাদের জন্য আলাদা প্লে জোন করেছি আমরা, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, তাদের মানসিক চর্চা, তাদের সোশ্যালাইজেশন বাড়াতে পারে। এছাড়া আমরা প্রতি শনিবারে ওদের জন্য একটা আর্ট গ্যালারি, যেখানে বাচ্চারা এসে একজন প্রফেশনাল আর্টিস্টের মাধ্যমে তারা আর্ট শিখতেও পারে। এই সব ব্যবস্থা আমরা করেছি একটা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ ঘটানোর জন্য। আমরা এই ব্যবস্থাগুলোকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই, প্রত্যেকটা বাচ্চা সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর এ.কে.এম. রেজাউল করিম। আমি অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে পেডিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজির সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি। শিশুরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। শিশু বয়সে শিশুদের শরীর এবং মস্তিষ্কের পরিপূর্ণ বৃদ্ধি হয়ে থাকে, তাই এই বয়সে শিশুর পরিচর্যা এবং চিকিৎসায় কোনো রকম ঘাটতি থাকলে পরবর্তী বয়সে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। শিশুরা তাদের শারীরিক সমস্যার কথা অনেক সময় বুঝিয়ে বলতে পারেন না, যে কারণে অনেক সময় সঠিক চিকিৎসক নির্বাচন জটিল হয়ে পড়ে। এখানে শিশু রক্তরোগ বিভাগে শিশুদের যে কোনো ধরনের রক্ত স্বল্পতা, থ্যালাসেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, আইটিপি, হিমোফিলিয়া সহ শিশুদের যে কোনো রকম ক্যান্সার, ব্লাড ক্যান্সার, কিডনির ক্যান্সার সহ সকল ধরনের ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা আছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিজ্ঞ নার্সদের পরিচালনায় ডে কেয়ার সেন্টার পরিচালিত হয়। ডে কেয়ার সেন্টারে একজন রোগী ইচ্ছা করলে ভর্তি না হয়েও রক্ত পরিসঞ্চালন করতে পারবেন এবং কেমোথেরাপি দেওয়ার সুযোগ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আদনান ওয়ালিদ, অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। আমাদের এখানে নবজাতক থেকে শুরু করে 16 বছর পর্যন্ত সকল বাচ্চাদের যে কোনো ধরনের জটিল এবং কঠিন যে সার্জারিগুলো সেগুলো করা হয়ে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, আমাদের এখানে ট্রেডিশনাল পেডিয়াট্রিক সার্জারির বাইরেও ব্রঙ্কোস্কোপি, কলোনোস্কোপি এবং অ্যান্ডোস্কোপি হয় বাচ্চাদের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, অপারেশনের ক্ষেত্রে প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কেয়ার, যেটার জন্য আমাদের ডেডিকেটেড টিম আছে এবং আমাদের ডেডিকেটেড এনআইসিইউ এবং পিআইসিইউ টিম আছে, যে জন্য আমাদের এখানে জটিল এবং কঠিন যে সার্জারিগুলো এগুলো খুব অনায়াসে করা সম্ভব। আমি ডক্টর হাসান জাহিদ, কনসালটেন্ট পেডিয়াট্রিক মেডিসিন, নিউনাটোলজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
এখানে আমরা শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। তারই একটি অংশ হিসাবে অকুপেশনাল থেরাপি রয়েছে। যে সকল বাচ্চারা অটিজম এবং অতি চঞ্চলতার নিয়ে বাবা মারা আসেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। এরপর আছে ডেভেলপমেন্টাল থেরাপি, ভাষা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী যে সকল শিশুরা আমাদের কাছে আছে তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের আছে স্পিচ থেরাপিস্ট এবং শিশু সাইকোলজিস্ট আছে, যিনি তাদেরকে অ্যাসেস করবার পরে আমাদের কনসালটেন্টের সুনির্দিষ্ট পরিচর্যায় আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এছাড়াও আমাদের যে সকল বাচ্চা স্নায়ু বিকাশ দরকার তাদেরকে র্যাপিড নিউরো ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করে থাকি, সেই সুব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমরা অত্যন্ত যত্নের সাথে যে সকল বাচ্চাদের বিহেভিয়ারাল সমস্যা থাকে, বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকে, তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হয়। বাচ্চাদের বিশেষ অধিকার নিয়ে আমরা চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টার গড়ে তুলেছি এবং এটাকে আমরা উত্তরোত্তর আরও সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।